আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট চালান তাদের জন্য আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারাদের অটোমেটিক অনলাইন থেকে টাকা কাটে নিচ্ছে বা এটিএম কার্ড থেকে টাকা কাটিয়ে নিচ্ছে আপনারা জানেনও না, সেটা কিভাবে বন্ধ করবেন আজকে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে এই সিস্টেমটি আপনারা অফ করে নিতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে আপনারা চলে আসবেন আলরাজি অ্যাপসে। আলরাজি অ্যাপসে ক্লিক করার পর আমাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছে ব্রাউজারে। এটা অনেকের এই সমস্যাটা হয়ে থাকে। এই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য আপনারা কিবোর্ড অপশনে চলে আসবেন। কিবোর্ডে হচ্ছে আপনি যখন টাইপ করেন যে কিবোর্ড অপশনে চলে আসবেন। আসার পরে সেখান থেকে আমরা সেটিংটি ঠিক করব। এই সমস্যাটার মূল কারণ হচ্ছে আপনার যে এক্সট্রা কিবোর্ডটা আছে মোবাইলের বাইরে সেই কারণে। এখানে আমরা কিবোর্ড অপশন আসার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি কিবোর্ড চেঞ্জ করে নিবেন। চেঞ্জ করার পর আবার সরাসরি আলরাজি অ্যাপসে চলে আসবেন। আলরাজি অ্যাপসে আসার পরে এখানে আপনারা সরাসরি এখান থেকে ওপেন করে নিবেন আলরাজি অ্যাপসটি। আমরা এখান থেকে আলরাজি অ্যাপসটি ওপেন করে নিতেছি। ওপেন করার পরে আমাদের এরকম হোম অপশন চলে আসবে। আসার পরে এখানে নিচে দেখবেন অ্যাকাউন্ট এই অপশনটি। এই অপশনে আপনারা ক্লিক করবেন। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আগে মোর অপশন ছিল, সেখানে এখন সেটিং অপশন আছে। সেটিং অপশনে আপনারা ক্লিক করবেন। এই সেটিং অপশনে আপনারা ক্লিক করে নেবেন বন্ধুরা। এখানে ট্রান্সফারের সাথে যে সেটিং অপশনটা আছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমাদের অপশন চলে আসছে। এখানে আমাদের ডেবিট কার্ড ম্যানেজমেন্ট এখানে আমাদের সকল সেটিং পেয়ে যাব কার্ডের সম্পর্কে। এখান থেকে আপনারা লক অপশনে ক্লিক করবেন। লক অপশনে ক্লিক করলে অল ট্রানজাকশনস উইল বি ডিসক্লাইন্ড ইউর ডেবিট কার্ড। এখানে বলা হয়েছে যে আপনি যদি এখানে কনফার্ম করে দেন আপনার কার্ডের মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন না। এখান থেকে আপনার কার্ড লক হয়ে যাবে। যে এখান থেকে আপনার যদি কার্ড থেকে টাকা কেটে নিয়ে যায় তাহলে এখান থেকে আপনি লক করে নিতে পারবেন এবং লক করে আপনার পাসওয়ার্ড পিন নাম্বার চেঞ্জ করে নিতে পারবেন আপনার অ্যাপসের মাধ্যমে। আপনার কোনো এটিএম বুথে যাওয়া লাগবে না। এখান থেকে এখন আমরা দেখাবো আপনাদেরকে আপনার যে অনলাইনে পেমেন্টে টাকা কাটে সেটা কিভাবে বন্ধ করবেন। আপনার যদি এই অপশনটা আপনার অন থেকে থাকে এটা আপনার অফ করে নেবেন। এটা অফ করে দিলে আপনার অনলাইন পেমেন্ট হবে না কোথাও। আপনার আলরাজি অ্যাপস অ্যাকাউন্ট থেকে অন্য কোথাও পেমেন্ট হবে না। তাহলে আপনার টাকা কাটবে না। আর বন্ধু, আপনার কার্ড থেকে আপনি যদি পিন নাম্বার চেঞ্জ করতে চান এই চেঞ্জ পিন নাম্বার অপশনে আপনারা ক্লিক করবেন। পেন চেঞ্জ পিন এই অপশন আপনারা ক্লিক করলে এখান থেকে আপনারা এগ্রিতে ক্লিক করে আপনার পিন নাম্বার নিউ পিন নাম্বারে সিলেক্ট করে নিতে পারবেন। তার জন্য আপনারা এগ্রিতে ক্লিক করবেন। এগ্রি অপশনে ক্লিক করার পর এখানে দেখেন বলতেছে যে এন্টার ইউ নিউ পিন নাম্বার। এখন যদি আমি নতুন পিন নাম্বার দিয়ে দেই আমার কার্ডের পিন নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পর আপনি কি করবেন, এটিএম বুথে যাবেন, যেয়ে আপনার ব্যালেন্স চেক করলে অটোমেটিক পিন নাম্বার অ্যাক্টিভ হয়ে যাবে। তার আগে হবে না কিন্তু। তো বন্ধুরা, এভাবে চাইলে আপনারা কার্ড লক করতে পারবেন, অনলাইন পেমেন্ট অফ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আর বন্ধুরা, আপনারা যদি প্রবাসী হয়ে থাকেন, আপনারা চাচ্ছেন বিকাশ, নগদ, রকেট ব্যবহার করতে যেকোনো দেশ থেকে, তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে বিকাশ, নগদ ব্যবহার করতে পারবেন। আর অবশ্যই আপনার সিমটি রোমিং করা থাকতে হবে।